আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছেন, আসলে গতকালকে আপনারা জানেন যে এই ছেলেটি সলিমাবাদ মাদ্রাসা থেকে হারিয়ে গিয়েছিল। আসলে আমি জানবো আসলে এই ছেলেটা কিভাবে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, তুমি সত্য করে বলবা, ঠিক আছে? তুমি মাদ্রাসাতে, এদিক তাকাও, এদিক তাকাও, বলো মাদ্রাসাতে তুমি কিভাবে গেছো? জোরে জোরে। গেট খুলে গেছো গা? তো গেট খুলে গেছো গা, তুমি হুজুর থেকে কিছু বলে দাও না যে হুজুর আমি যাইগা? জোরে কও। কেন কও না? তুমি একটা মাদ্রাসা তাইসা পড়ছো, তো বাবা মা কি টেনশন করতো না? তুমি কই গেছো? ঢাকা। ঢাকা গেছো? তুমি কোন দিক দিয়ে গেছো? আমাদের এদিক দিয়ে গেছো নাকি খুশকান দিক দিয়ে গেছো? খুশকান দিয়ে গেছো। তো খুশকান দিয়ে তুমি কার লগে গেছো? দু তিনটা বেটার লগে। এই বেটারা তোমারে কি নিয়ে গেছে? না, অটোই তো দু তিনটা বেটা আছিল। পরে তোমার কি কই লয়ে গেছে? আমরা আমি বেটা রাখেছি ফেরিঘাট, এমনি বেটা গেছে উঠো, আমরা আমি ফেরিঘাট গেছি। বেটা কইছে উঠো, আবার ফেরিঘাট গেছো? জোরে বলতে হবে হ্যাঁ কথাগুলা। তো ফেরিঘাট যে গেছো, ফেরিঘাটে পরে কেমনে ঢাকা গেছো? ফেরিঘাট হয়ে পরে যে সিএনজিতে ঢাকা গেছি। সিএনজি থেকে ঢাকা গেছো? তুমি কি ঢাকা কখনো আগে গেছো? আগে কখনো গেছো সিএনজি এইভাবে একলা একলা গেছো? না। তো তুমি হঠাৎ করে একটা ছেলে, তো ঢাকা কোথায় গিয়ে থামছো? জানো কোথায় গিয়ে থামছো? নাম ভুলে গেছি। নাম ভুলে গেছো না, জানো না তুমি, ঠিক আছে? তুমি কি ঢাকা শহর চিনো? তারপর ঢাকা শহর যাই তার কোথায় গেছিলে বলো, জোরে বলো। ঢাকা যায় পাঁচ যায় এয়ারপোর্ট গেছি। এয়ারপোর্ট গেছো? এয়ারপোর্ট কি তুমি তো চিনো না? তো এয়ারপোর্ট গেছো কেন? বিমান দেখতাম। বিমান দেখতে গেছো তুমি? এটা কোনো কথা? এটা কেউ বিশ্বাস করবো? এখন তার পরবর্তীতে তুমি যে সন্ধ্যা হয়েছে আসতে পারো না, তো তুমি কেমনে কি করছো? দুইটা বেড়ায় থানাত নিয়েছি। দূরে বাইরে থানাত নিছে? তো তুমি ঠিকানা কি কইছো? জি গেছি, তোমার বাড়ি কোন? আমি কইছি আইপুর। তো ঢাকা শহর গিয়া কি আইপুর গেলে চিনবো? ঢাকা শহর কি আইপুর চিনে? তো এই লোক আইপুর যে নিছে, এবার থানা তোমার কি করছে নিয়া? থানাত নিয়ে জি গেছি, গেছি এবার আমি কইতাছি না। পরে তো পাঠাইছে পরে। তার পরবর্তীতে ডিয়ার ভিউয়ার্স যারা দেখছেন, তার পরবর্তীতে সে ওই যে একটা লোক বললাম যে উনি তাকে দেখছে, দেখে থানার জিজ্ঞেস করছে কোথায় পারে আইপুর। তো ওই যে ওইখানে যে পুলিশ ইনচার্জ যিনি দায়িত্বে ছিলেন, বিমানবন্দর থানার যে যে দায়িত্বে ছিলেন, উনি কি করলেন যে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা, অর্থাৎ উনি দেখছেন যে আইপুর নামে কোনো জায়গা আছে কিনা। তখন তিনি দেখলেন যে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার একটা গ্রাম আছে, নাম তার আইপুর। তো আইপুর ইউনিয়নের চরসনি গ্রামের একজন, ওরা আবার মোবাইলের মাধ্যমে কিভাবে জানি ট্যাগিং করে জানতে পারে যে এই থানার ক্যাটাগরি মেম্বার এই ইউনিয়নে দায়িত্বে আছে। তো চরসনি গ্রামের নাসির মেম্বার সাহেব যিনি, উনি আসলে সবকিছু আবার জানছে, ওনার কাছে ফোন দেওয়ার পরে তো উনি আবার আমার ছবিটা দিয়েছে। আমি ফেসবুকে আমি পোস্ট করছিলাম। পোস্ট করার পরবর্তীতে তারপর এই ছেলেকে পাশের বাড়ি দুবাই থেকে একটা ছেলে বলছে যে এই ছেলেটা এখানে মানে আমাদের পাশের বাড়ির। তারপরে আমি যোগাযোগ করলাম, তার বাড়িতে আসলাম, এবং এর ফাঁকে দিয়ে ঢাকা শহর যে বড় ভাই থাকে খোকা ভাই, উনি লাশমন্দরের সাথে যোগাযোগ করলাম। রাত্রে করে তাদেরকে যাইতে দিলাম না। খোকা ভাই তাকে এয়ারপোর্টের থেকে, অর্থাৎ যেই থানাটা রয়েছে সেখান থেকে তার বাড়িতে নিয়ে খাওয়াই আজকে কটার সময় পাঠাইছে? সকালে 11টা বাজে আমি আনছি। সকালে 11টা বাজে গিয়ে কিন্তু উনি আনছে, ঠিক আছে? তো এই যে দেখেন এই অবস্থা, একটা ছেলে এইভাবে মাদ্রাসা থেকে চলে গেছে। মাদ্রাসা প্রতিষ্ঠান আমরা আলেমুল আমাদেরকে অনেক সম্মান করি, বিশেষ করে আমি অনেক সম্মান করি। তবে এইভাবে কোনো বাচ্চাকে যেন সারা না। আর মাদ্রাসাতে ফোন দিছে কটার সময় যে আপনার ছেলে কেউ ফোন দিছে যে আমার কোনো ফোন এদিক টাকা বলে আমার আগে ফোন দেয় নাই। আমার তো না লাইতে 9টা বাজে ঘরে খবর কইছে। খবর কর পরে খবর তো আমি না কইছি, খবর তো আপনারা আমি না দিছি। খোকা ভাই বলেছে আপনারা খবর কইছেন ঠিক কই, পরে আমি জানছি। পরে গিয়ে আমি রাত 9টায়, কিন্তু হুজুররাও জানে না, প্লাস গার্ডিয়ানও জানে না। অলরেডি সে ঢাকা চলে গেছে। তো এই একটা ছেলে, আল্লাহর রহমত আছে, আপনার ছেলে পাইছেন। তবে আপনি এই যে ছেলেটা এমন করছে, মাদ্রাসাতে আমি শুনছি সে প্রায় আইসাও পড়ে। এখানের মধ্যে তার একটা ভুল আছে, ঠিক আছে? আপনাদের খবর নিতে হবে, তাই না? আর হুজুররাও যারা রয়েছে, কালকে আপনি যাইবেন, জায়গা হুজুরদের সাথে বলবেন যেভাবে ছেড়ে দিচ্ছেন আমার ছেলে কোথায় গেছে, এটা আপনি একটু বলবেন, ঠিক আছে? তো আপনি কি বলতে চান সর্বশেষ, আপনার মতামত? আর কোনোদিন কি তুমি এইভাবে যাইবে? জোরে বলো।
না যদি তোমার কেউ নিয়ে যাইতো কি হইতো বলো, যদি নিয়ে যাইতো? হ্যাঁ আপনি বলেন, কি বলবেন? পোলা মানে কি কইতে মানে মানে ফুতাইতের কথা তো ভালো লাগে। হুম, মানে ফুতাইতে কইতেছে যে স্কুলে পড়বো, হুম। মানে স্কুলে তো পড়বো মানে প্রায় 3 বছর ধরে মাদ্রাসাটা পড়তেছে। হ্যাঁ, এই 3 মাস ধরে মাদ্রাসা দিলে মাদ্রাসাতে বাইতে পারে, কিন্তু ঢাকা যায় একলা যাইতে পারবো না। ঢাকা হেলা না, আপনার বিশ্বাস হইতেছে না যে কেউ কেউ আবার আপনার ছেলে নিছিল। নিচে হ্যাঁ আপনার উনি আসলে এই কেউ কথাটা আছে, বলছে লগে না। একজন আছে, তারপরে তো কিন্তু বলছে যে একলা- আছে, সে তুমি না বললে একজন আছে এর আগে? হ্যাঁ 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 কত রুন্দা গেছে? হ্যাঁ তোমার লগে হেসা কথা কও, ফেরি হেবার হেবের হেবের রুন্দা গেছে, এরপরে হাসছিল কি তোমার ভালো দেখে গেছে গা? না ইসারা কইছে আমলো যাবি না আমরা আমি যাইতাম না তুই যাইতি আমরা ইসারা গেছে এই স্যারের বাড়ি কই? ইসারা বাড়ি ঢাকা তুমি আর চিনো? হ্যাঁ তো এই স্যারের বাড়ি যে ঢাকা তুমি কেমনে চিনো? ইসারা বাড়ি খালার বাড়ি ঢাকা ইয়া সিমাবাস হুম। ওরে এই সেরার ভাই আমরা আমাদের যাতো তো ওরে সেরা ভাই আমরা তো কইছিল আমরা জানি আপনি একটু খবর নিয়েন এই স্যারের। হ্যাঁ হয়তো চিনে সলিমাবাদ গেলে বুঝতে পারবো। হ্যাঁ যাক, বোঝা গেছে সবকিছু মিলে আসলে আপনার সন্তানকে ঠিক এইভাবে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ মাদ্রাসা পড়ান, স্কুলে পড়ান, যেখানে পড়ান না কেন। আর হুজুরদেরকে বলছি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আলেম ওলামা, আপনার সম্মানী ব্যক্তি, অবশ্যই সন্তান কারো সন্তানকে এইভাবে যাইতে দিবেন। আপনারা তো অবশ্যই যাইতে দেন নাই, সে এসে পড়ছে, তবে আপনার খবর রাখা উচিত ছিল। রাত 9টা পর্যন্ত, সকালে কটার সময় মারিছ? এটা দেখছি সকালে কয়টা একটা আছে সকাল না, কটা বাজে বেরোছো? 8টা বাজে 8টা বাজে বাড়িছে, রাত 9টা পর্যন্ত সে বাইরে বাইরে ছিল। ঠিক আছে, ঢাকা বন্ধু চলে গেছে, আল্লাহর কি রহমত, আপনি পাইছেন। জি আল্লাহর কাছে পাইছি। দোয়া করেন, হাজার শুক্রিয়া। ঠিক আছে, হওয়ার কথা ছিল না। ঠিক আছে, তো ডিয়ার ভিউয়ার্স এটাই বলবো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।